ছোটবেলা দেখছি বাড়ি থেকে ঘর থেকে টয়লেট 50 গজ দূরে, টয়লেটের চাপ দিলে ঘর থেকে দৌড় দিয়ে মানুষ বাইরে যেত। আর এখন যদি টয়লেটের চাপ দেয় বাইরের থেকে দৌড়ো ঘরের মধ্যে ঢোকে। কথা অবস্থা বলতেছি নাকি? আমি ঢাকা মাহফিল করার জন্য গেছি, খাবে দিছে বাপ হাতে নিয়ে লোকমা মাখা, মানে লোকমা বানাইয়া মুখে দেবো, এখন পাশের থেকে ফেরফের করতেছি। খানা পিনা বাদ দিয়ে বসে রইলেন। আমাকে হুজুর খান খান, আমি তো খাবো ঠিক, ফেরফের করে কি? হুজুর কে জানি টয়লেটে গেছে, এখন তো খাওয়া হয়। হুজুর খান খান, আমার পক্ষে সম্ভব না, ওই জায়গায় ফেরফের করবে আর ওখানে আমি খানা পিনা করবো, আমার পক্ষে সম্ভব না। অথচ নিয়ম হলো গরু যেখানে খাবে ওই জায়গায় শুবে, ওই জায়গায় কাম দেখাবে। আর এখন মানুষের কাজ হচ্ছে এই 5 ইঞ্চি এই পাশেই খায়, এখানেই শোয়, এখানেই ভাটাভাটি। এমন একটা সময় আসবে, সেই সময় হয়তো আমি থাকবো না, নিচতলায় থাকতে হবে, উপরতলায় ভাটাভাটি করবে, তারপরে ধৈর্য ধরে থাকা লাগবে। সময় এসে গেছে দাঁড়ান। মানুষ যত শিক্ষিত হচ্ছে মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই মোবাইল ফোন আছে, যত উপকার হয়েছে অপকারের দিক তার সাথে বেশি হয়েছে। আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিম বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে। তার ফোন আছে, যত ক্ষতি হয়েছে উপকার তার চাইতে অনেক অনেক গুণ কম। যার কাছে টাচ ফোন আছে ও যে অর্ধলম্ব ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না, আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটন ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আমার যদি বলেন হুজুর আমরা খবর দেখি, ও খবর দেখেন আর আমরা খবর পড়ি। এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, ওনার অবস্থা দেখছেন না? উনি কোন খবর পড়ে না, খবর তৈরি করতেছে, কথা কয় না। দেখেন লোকটা কি সাদা মাথা ভাবে রাস্তা দিয়ে যায়, আজানের সময় হলে মসজিদে যায়, মানুষ চিনতেই পারে না যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা। লোকটা কত সুন্দর, যা জিজ্ঞেস করে ভাই নামাজ পড়ছেন না। আবার এই ঈদের সামনে দেখলাম এইগুলি তো নেতা, নেতাটা এইরকম হচ্ছে। আর আমাদের নেতা, দেশের নেতা মুখটা কি বাহ! আর উনি বাসে বাসে যা বলতেছে ভাড়া কত, যে 500 ভাড়া দেন, কেউ 700 না নিবে। এরপরে আপনার সেনাবাহিনীকে লাগা দিচ্ছে, যারা 500 ভাড়া ঈদের সামনে 700 নিচ্ছে তাদের পাশা লাল করে ফেলাইছে। দেখেন নাই? এইরকম শাসন বাংলাদেশে দরকার। আর নেতা যদি হয় স্বরাষ্ট্র উপদেষ্টার মতো নেতা দরকার আমাদের বাংলাদেশে, কথা বল না কেন? এরপরে কোরবানি দিছে 90,000 টাকার কোরবানি, তারপরে বাঘে কোরবানি দিছে। উনি কোন উচ্চ পদের মানুষ, সেনা কর্মকর্তা ছিলেন, তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার হয়েছে। আমাদের দেশে কেউ উপদেষ্টার হয়ে কোটি কোটি টাকার মানুষ হয়েছে, কথা কন। তাদের কাছেই যাওয়া যায় না, তাদের মোসাম কি। আর এই লোকটার মোসামটা দেখেন। নেতা হলে এইরকম নেতা দরকার, কথা কন। তো এই নেতা তো বেশি দিনের নেতা না। আমার ভাইরা আমার, আজকে দেশটা যত উপকার, যতই মানুষ শিক্ষিত হচ্ছে, ততই মেয়াদের বাদান বিলাউদের চুল খালি উপর দিকে উঠতেছে। পুরুষ যত বাদান শিক্ষিত হচ্ছে, বাদান প্যান্টের বেল বাদান নিচের দিকে বাদান নাচতেছে। এই যে শিক্ষিত ছেলেরা ভার্সিটিতে লেখাপড়া করে এসেছে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। আপনার মা বাবা ছেলের মুখের দিকে তাকা, মা বাবা আর দ্বিতীয়বার ছেলের মুখের দিকে তাকা না। কারণ আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। এগুলি কি শিক্ষিত? শিক্ষিত হলে কি এতই খোলামেলা হয় নাকি? না না, খালি তোমরা শিক্ষা অর্জন করছো, আমাদের আলেম ওলামার মধ্যে শিক্ষিত নাই। আমরা তো এগুলি করি না, আমাদের প্যান্ট থাকে, পায়জামা থাকে পাকনার উপরে। আর এই যে রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। ছোট ছোট বাচ্চা, বয়স হলো 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠাক ঠাক করে ভেবে থুতুতে। আর আমাদের ঘরে একটা করে হুর আছে, তাদের বালিশে নাক রাখা যায় না। তাহলে ওটাও হুর, এটাও হুর। আমার বাইরে আমার ওই হুর যখন এই মানুষটাকে যখন জান্নাতে নিবে, এই হুর তো যখন আসবে গাড়ির উপরে হাত বুলাইবে, লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজর ছায়া থাকবে 70,000 বছর
কেটে দেবে বাদান, চোখের পলক বাদান ফেলবে না। এই হুর এত সুন্দর চেহারা, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরিধান করার পরে তার রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, বস্তু দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারে না। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় বাদান, উন্নাটা আপনার পিছন দিয়ে বাদান সামনের দিকে বাদান ফেলে দিবে, তা না দিয়া এখন বর্তমান যুগের মেয়েরা উন্নাটা এইরকম করে বাস করিয়ে পিছনে ফেলে দেয় আর রাস্তা দিয়ে যায়। এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে, ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, 1 নাম্বার ঈমান আনতে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই যুবকের ঈমানটা কোনদিন বাদান নষ্ট করা যাবে না। চিল্লাপান ঠিক কিনা? আজ দেশ যত উন্নতি হচ্ছে, মানুষ যত শিক্ষিত হচ্ছে, ততই মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে।